অনেকে বলে কিয়ামত সংগঠিত হবে 10ই মুহররম শুক্রবার। বিষয়টা কতটুকু সঠিক? কিয়ামত কবে সংগঠিত হবে? নির্দিষ্ট কোনো তারিখ যে অমুক তারিখ এরকম করে বলবার কোনো সুযোগ কারোরই নেই। কারণ রব্বুল আলামিন কোরআনে হাকিমে একাধিক জায়গায় এটি বলেছেন যে কিয়ামতের ইলম এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই। কিয়ামত কবে হবে তার ইলমটা শুধু আল্লাহর কাছেই। কিয়ামত হবে নিশ্চিত, এটা আমরা জানি, কিন্তু কবে ঠিক কোন তারিখে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর বিভিন্ন হাদিসেও জানি আমরা যে কিয়ামতের সময়ক্ষণ সম্পর্কে একমাত্র আল্লাহর উপর ন্যস্ত করতে বলা হয়েছে এর জ্ঞান সম্পর্কে। ঐতিহাসিক যে হাদিসে জিবরিল রয়েছে, সেই হাদিসে জিবরিলের মধ্যে আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে মাতা তাকুমুস সাআহ, অথবা কিয়ামত কখন কায়েম হবে। তখন তিনি বলেছিলেন যে মাল মাসউলু আনহা বিআলা মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছেন প্রশ্নকৃত ব্যক্তি, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকর্তার চাইতে ভালো জানেন না, অর্থাৎ কেউ এভাবে ভালো জানেন না। আল্লাহ তাআলাই শুধু ইলম সংরক্ষণ করেন। তো কিয়ামতের অমুক সনে এত তারিখে হবে এরকম যদি কেউ বলে সেটা মিথ্যা হিসাবে গণ্য হবে। তবে কিয়ামতের বারটা সম্পর্কে হাদিসে, বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে কিয়ামত হবে বলেছেন। শুক্রবারে, কোন শুক্রবারে সেটা বলেননি, অর্থাৎ ফিক্স নয়, তবে শুক্রবার হবে এটুকু হাদিস দ্বারা জানা যায়। এবং শুক্রবারের যে সকালের সময়টা সূর্য উদয় থেকে নিয়ে ফজর থেকে নিয়ে সূর্য উদয় হয় পর্যন্ত, এর মধ্যে কিয়ামত সংঘটিত হবে। তো শুক্রবার বিষয়টি নির্দিষ্ট। আর 10ই মুহররম বা আশুরার দিনটি থাকবে কিনা, সেই শুক্রবারটা আশুরার দিন হবে কিনা, এ মর্মে জনশ্রুতি আছে এবং কোনো বর্ণনায় পাওয়া গেলেও সে বর্ণনাকে মুহাদ্দিসিন ইকরাম জাল বা মওযু হিসেবে আখ্যায়িত করেছেন। অতএব কিয়ামত সংগঠিত হওয়ার দিন অর্থাৎ শুক্রবার, এটা জানা থাকলেও সেটার তারিখ আমরা জানি না, এবং কোন সনে ঠিক কত বছর পর হবে সেটাও আমরা কেউই জানি না, একমাত্র আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত আছেন। অতএব আশুরার দিন বা মুহররমের 10 তারিখে কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়টি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাবিত বা সাব্যস্ত নয়।